হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বড় মশাই যাচ্ছি। তবে তবে তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে তুমি প্রস্তুত হও। হ্যাঁ আমি ঠিকই বলছি। সাবধান তোমাকে, সাবধান করে দিলাম। সে যে ভণ্ড হরি নয় তা এরা জানে না। তার নাম করতে করতে যদি মৃত্যু হয়, তাই তার নাম করতে করতে যার মৃত্যু হয় সে মৃত্যু স্বর্গের সমান। তাই আমি মৃত্যুকে ভয় করি না। মৃত্যুকে তুই ভয় করিস না। এই মদন, একে মেরে মেরে একেবারে হাড় মাংস আলাদা করে দে। ভগবান তোকে বাঁচাতে আসে কিনা? রক্ষা করতে ভগবান সশরীরে আসেন না, আসেন তার ইঙ্গিতে দানব দানবকারী মানুষ। তুই আবার কে? আমি আপনার যোগ্য সহচর শ্যামচাঁদ কবিরাজের অযোগ্য সন্তান পশুপতি। তার মানে আপনি নিশ্চয় বুঝতে পারছেন মরল মশাই। এই বলতে চাইছিস তুই? বলতে চাই অন্যায় অত্যাচার করে সমাজের শান্তি প্রতিষ্ঠা করা যায় না মরল মশাই। আপনি এই নির্দোষ বালকের উপর অত্যাচার করছেন, আমার হরিচাঁদ ঠাকুর কখনো সহ্য করবেন না। ভালো, তা হরিচাঁদ ঠাকুর সহ্য করবেন না তো তোর হরিচাঁদ ঠাকুর কি করবে? মানে শোন, এই সমাজের কল্যাণের জন্য আমি ওই ভরে বৈরাগের সমস্ত সঙ্গ ভঙ্গ আমি চিরতরে নিশ্চিহ্ন করে দেব। আপনার সেই হীন উদ্দেশ্য কখনো পূরণ হবে না মরল মশাই। কারণ প্রজ্বলিত অগ্নি কখনো বস্ত্রাঞ্চলে বেঁধে রাখা যায় না। এদের দুটোকে বেঁধে ঘুমছে মার লাগা। ঠিক আছে কাকা। আর হচ্ছে কাকা, আর ওদের আরে মা ছাত্র একবার গেছে তো আমি এই হাতটা ভেঙে দেবো। এই মামন, এই মার পালিয়ে গেল। এই মদন, হরমন্ডনাথ, বংশী মদননাথ, ওদের ধরতে বল, পালিয়ে যেতে না পারে। তোরা যে যেখানে আছিস শীঘ্র করে এই দুটোকে নিজ মুড়া দিয়ে ধরে বেঁধে ফেল। বেঁধে ফেল বলছি মদন, বেঁধে ফেল। স্বামী আমার আজও ফিরল না। এদিকে ঘরে চাল মাত্র কাল থেকে আমার মনটা উপোস করে আছে। হে ঠাকুর, আমার ছেলের শুকনো মুখের দিকে আমি তাকাতে পারছি না ঠাকুর। তুমি কি আমার অনাহারী ছেলেটাকে এক মুঠো ভাতের সন্ধান করে দেবে না ঠাকুর? ঠাকুর আমাদের উপর বিমুখ হয়েছে মা। ঠাকুর আমাদের উপর বিমুখ হয়েছে মা। উদার জ্বালা আমি সইতে পারছি না। উদার জ্বালা আমি আর সইতে পারছি না। আমাকে কিছু খেতে দাও মা। আমাকে কিছু খেতে দাও মা। আমাকে কিছু খেতে দাও। আমাকে কিছু খেতে দাও। কি করি? বলো এখন আমি কি করবো? কি করে বোঝাবো ওকে? কি করে আমি ওকে বোঝাবো ঠাকুর? বুঝেছি মা, বুঝেছি। আজও ঘরে চাল আজও ঘরে চাল নেই। হ্যাঁ বাবা, আজও ঘরে চাল নেই। আজ 10 দিন হলো তোর
অমন কথা বলতে নেই বাবা। তিনি যে আমাদের বিপদ হারি মধুসূদন। তাই যদি হয় তবে কি তিনি আমাদের এই বিপদ দেখতে পাচ্ছেন না? দেখছেন বাবা, তিনি সবই দেখতে পাচ্ছেন। তাকে তুই একবার প্রাণ খুলে ডাক, দেখবি তোর ডাকে তিনি সাড়া দিচ্ছেন বাবা। তবে তাই হোক মা। প্রাণ খুলে তাকে আমি ডাকি। কাঙালের হরি
এই বাবা নদী সমুদ্র মাঝে ভাসিয়া কাকিমা তুমি এত ভালো ঠাকুর কবে তোমাকে অনুমতি দিয়েছে? অনুমতি? ওরে পশুর প্রাণেও তো দয়া আছে, কিন্তু ওর প্রাণে তো তা নাই দিদি। তোমাদের এত দুর্দশা দেখেও কিন্তু ঠাকুর কবে না জানিয়ে তোমার এখানে আসা উচিত হয়নি ছোট দিদি। তুমি আমাকে পর মনে করলে দিদি। পর মনে করবো কেন? আমাদের জন্য তোর কোনো ক্ষতি হোক তা আমি চাই না ছোট, তা আমি চাই না দিদি। তাই বলে আমার বন্ধু না খেয়ে থাকবে দিদি, তাই আমাকে দেখতে হবে। তাই বলে স্বামী নবতী কিছু করা ঠিক নয় ছোট। দেবতার মতো স্বামী বলে দিদি, তাকে আমার সাথে করা যায় না। সেই ছোট সেই নারী হয়ে স্বামী নিন্দা করতে নেই বোন। কাকিমা এখন আমার কোনো ফিরে নেই। তুমি ভাত ফিরিয়ে নিয়ে যাও কাকিমা, টাকা দেখিয়ে রাগ করবে। যেমন তোর মা তেমনি হয়েছিস তুই বাবা।
দিদি আমার জন্য তোর কতখানি ব্যথা তা আমি জানি আমি জানি না ছোট, আমি জানি। নে মন্টু বাবা খেয়ে নে। দিদি শুধু মন্টু খাবে না দিদি, তোমাকেও খেতে হবে দিদি। ওরে আমি না দুজনের জন্য ভাত এনেছি দিদি। হায় বাবা, কতদিন তুই খাস না বাবা, আজ আমি নিজে হাতে তোকে খাইয়ে দেবো বাবা। আর আগে তোর ওই ভাসুর সোহাগের মজাটা আমি দেখাচ্ছি হারামজাদে। আরে ওই সারা জন্য ভাসুর করে আমাকে একেবারে জ্বালিয়ে মেরেছিস। তোর জন্য, শুধু তোর জন্য আমাকে আজ রাত ভোর হতে হবে। যা বলতে হয় আমাকে বলুন। আগে এই অনাখালি ছেলেটাকে কেটে দাও। এই হাল হওয়াকে শোনা, ভাত গিলতে বসেছিস কোন সাহসে? না ওগো না, ওই তুমি ছেড়ে নিয়ে না। আমি আর ভাত খাবো না। ওই কত রাস্তা না আজকে
না।